হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে 2026 সালে অশোক ষষ্ঠীর ব্রত কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, অশোক ষষ্ঠীর ব্রত করতে কি কি উপকরণ লাগবে, কিভাবে করবেন অশোক ষষ্ঠীর ব্রত, এই দিনে ব্রতীরা কি খাবেন কি খাবেন না, এছাড়াও ব্রতকথা ও পৌরাণিক কাহিনী নিয়ে আমাদের আজকের ভিডিও। শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই জেনে নেওয়া যাক অশোক ষষ্ঠীর পূজার উপকরণ এবং নিয়ম কি রয়েছে। অশোক ষষ্ঠী ব্রতের দিন যেমন অন্ন গ্রহণ করতে নেই, তেমনি যারা এই ব্রত পালন করবেন তারা তার আগের দিনও সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ কোনো রকমের আমিষ আহার গ্রহণ করবেন না, পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আগের দিন আপনারা অন্ন খেতে পারেন, তবে পরের দিন যেদিন আপনারা উপবাস করছেন সেদিন কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। সেই অবস্থায় সকাল থেকেই উপবাস থাকবেন আপনারা। উপবাস থেকে মা ষষ্ঠীকে পুজো দিতে হবে। সেই পুজো দিতে যেই উপকরণগুলি লাগবে সেগুলি হলো 6টা অশোক ফুলের কুঁড়ি, 6টা মুগ কড়াই, দই অথবা কাঁঠালি কলা, এই কটা উপকরণ লাগছে। এর সাথে কিছুটা সন্দেশ দেবেন অথবা বাতাসা দিলেও হবে। আর ধূপ প্রদীপ যা কিছু লাগে এই সমস্ত কিছু নিয়ে মা ষষ্ঠী দেবীর স্থানে পুজো দিয়ে আসবেন। পুজো দিয়ে আসার পর আপনারা প্রথমেই ওই অশোক ফুলের 20টি মুগ কড়াই আর দই কলা একসাথে মেখে খাবেন। কলা দিয়ে মেখে খেলেই ভালো, কারণ ওটি মুখে দিলে সাথে সাথে ঘিঁটে নেওয়া যায়। এটি কোনোভাবেই দাঁতে লাগানো যাবে না বা চিবানো যাবে না। এই অশোক ফুলের কুঁড়ি, মুগ কড়াই এইগুলি খেলেই কিন্তু এই ব্রতের উপবাস ভঙ্গ হবে। এরপরে আপনারা যে সন্দেশ প্রসাদ বা ফল প্রসাদ দিয়েছেন, যা কিছুই প্রসাদ হিসাবে মায়ের জন্য নিয়ে গিয়েছিলেন, তা সব কিছুই আপনারা গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন এই দিন লুচি পরোটা সমস্ত কিছু খাওয়া যায়। মুড়ি ভাত এবং চাল থেকে তৈরি করা কোনো খাবার ওই দিন গ্রহণ করবেন না। আর যারা মন্দিরে না গিয়ে বাড়িতেই পুজো করতে চান তারা বটগাছের তলায়, নদী বা পুকুরের জলাশয়ের ধারে, অনেকে আবার বাড়ির উঠানেও পূজা করে থাকেন। একটি ঘট বসাবেন, যেমন মা লক্ষ্মীর সামনে ঘট বসান ওই রকম ভাবেই একটি ঘট বসাবেন। যদি মা ষষ্ঠীর চিত্র থাকে ওই রকম চিত্র বসাবেন, অথবা শুধু ঘট বসালেও হবে। ঘট বসাবেন, যা কিছু নৈবেদ্য আপনাদেরকে বললাম সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়ে রাখবেন। সাজিয়ে রাখার পর হাতে ফুল বেলপাতা নেবেন। এই ক্ষেত্রে আপনারা যে কোনো লাল রঙের ফুল নিতে পারেন। ফুল আর বেলপাতা চন্দন সহযোগে নিয়ে মা ষষ্ঠীকে স্মরণ করে জয় মা ষষ্ঠী বলে সন্তান এবং স্বামীর মঙ্গল কামনা করে ঘটে ফুলটি অর্পণ করবেন। 3 বার করে এইভাবে ফুল অর্পণ করবেন এবং তারপরে ওই যে সমস্ত অশোক ফুলের কুঁড়ি, মুগ কড়াই, ওই যে সমস্ত কিছু নৈবেদ্য মাকে গ্রহণ করতে বলবেন। তারপরেই আপনারা ওই প্রসাদ গ্রহণ করতে পারবেন। এইবারে চলুন জেনে নেওয়া যাক অশোক ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন। 2026 24শে মার্চ, বাংলা 1432, 9ই চৈত্র, মঙ্গলবার। এই দিনেই আপনাদেরকে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হবে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 23শে মার্চ, 8ই চৈত্র, সোমবার, রাত্রি 9টা 37 মিনিট থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 24শে মার্চ, 9ই চৈত্র, মঙ্গলবার, রাত্রি 7টা 13 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 24শে মার্চ, 9ই চৈত্র, মঙ্গলবার দিনে কিন্তু সারাদিন ষষ্ঠী তিথি থাকছে।
এই দিনে দুপুর 12টার মধ্যে আপনারা পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে যে মায়েরা এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন তাদের ছেলে মেয়েরা দীর্ঘজীবী হন। এইবারে চলুন জেনে নেওয়া যাক অশোক ষষ্ঠীর ব্রত কিভাবে প্রচলন হয়েছিল। জানা যায় যে এক শিশু কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলেন এক মণি। ওই মণি অশোক বনেই থাকতেন আর পালিত কন্যার নাম রেখেছিলেন অশোকা। এক সময় কন্যা যখন বড় হয়ে যায় তার বিয়ে হয় এক রাজপুত্রের সঙ্গে। শ্বশুর বাড়ি চলে যান কন্যা অশোকা। মুনি অশোকাকে শ্বশুর বাড়ি পাঠানোর সময় অশোকাকে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দিয়েছিলেন। তার সঙ্গে এটাও বলে দিয়েছিলেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন এই শুকনো অশোক ফুলগুলি যেন জল দিয়ে খেয়ে নেন এবং একই সঙ্গে অশোকাকে তিনি অন্ন বা চাল জাতীয় কোনো জিনিস না খাবার আদেশ দেন। তারপর কেটে যায় অনেক বছর। ইতিমধ্যে 7টি পুত্র এবং একটি কন্যার জন্ম হয়। তাদের বিয়েও হয়ে যায়। তারপর একদিন চৈত্র মাসের শুক্লপক্ষের সন্ধ্যাবেলা অশোকা অন্ন গ্রহণ করবে না বলে জানিয়ে দেন। তার আদেশ মতো তার পুত্রবধূরা অশোকার জন্য মুখ কড়াই রাখতে শুরু করেন, কিন্তু ভুল করে কোনোভাবে একটি ধান তার মধ্যে রয়ে যায়। সেই ধান থাকা খাবার অশোকার মুখে তোলার পরেই ঘটে যায় ভীষণ রকমের সর্বনাশ। ওই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তার পরিবারের সন্তান স্বামীসহ অনেকেই মারা যান। শোকে দিশাহারা হয়ে পাগলের মতো বিধ্বস্ত অশোকা তখন ছুটে গিয়েছিলেন ওই মণির কাছে। তখন মণি বললেন যে কোনোভাবে ওই খাবারে ধান মিশে গিয়েছিল, যার ফলে এই ক্ষতি হয়েছে। তিনি তখন সঙ্গে সঙ্গে তার ঘটি থেকে মন্ত্র পড়া জল অশোকাকে দিয়ে বললেন, এই মন্ত্রপুত জল তার মৃত সন্তান এবং স্বামীর গায়ে ছিটিয়ে দিলে তারা সকলেই বেঁচে উঠবেন। অশোকা তখন তার মুনি বাবার কথা মতো সেই কাজ করেন। এর ফলে প্রাণ ফিরে পায় তার স্বামীসহ সন্তান এবং বাকি পরিবারের সদস্যরা। এরপরে চৈত্র মাসের মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কড়াই আর দইয়ের সঙ্গে অশোক ফুল খেতে উপদেশ দেয় ওই মুনি। জানা যায় তারপরেই এই ব্রতের প্রচলন ছড়িয়ে পড়ে দিকে দিকে। শুরু হয় বাংলার ঘরে ঘরে মায়েদের এই অশোক ষষ্ঠীর ব্রত পালন। জয় মা ষষ্ঠী দেবীর জয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। মা ষষ্ঠীর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধু প্রিয়জনদের সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।